ওকে গাইজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সো আজকে আমরা বেসিক্যালি ল্যাব করব, রাইট? কেমিস্ট্রি 1 ল্যাব। ল্যাবে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, উইল লুক ইনটু দি ড্রাই টেস্ট ফর অ্যাসিড র্যাডিক্যালস অ্যান্ড ওয়েট টেস্ট ফর বেসিক র্যাডিক্যালস। হ্যাঁ, আচ্ছা, বিফোর উই স্টার্ট, আমাদের কিছু আমরা যে এই ল্যাবটা করছি, এই ল্যাবগুলোতে বেসিক্যালি আমরা বিভিন্ন ল্যাবের প্রেসিপিটেশনগুলো আমরা দেখব, অথবা কী কালারে ফর্ম করে সেগুলো আমাদের জানতে হবে। This is a big list and I expect you to know most of them because you guys will be sitting for your final exam for your lab, right? So, যেহেতু ল্যাবে বসতে হবে, মানে এক্সামে বসতে হবে, so you have to know all of this. Okay? আচ্ছা, the things you're gonna do is a preliminary test, right? Where you test the color, you test dry heating, and then you test flame test. After that, you also do the identification and confirmation for acid radical, and you do the same for basic radical identification and then confirmation. How do you do that? আমরা ওই জায়গাটায় যাচ্ছি। আচ্ছা, প্রথমেই আমরা যেটা করব প্রিলিমিনারি টেস্ট। ওকে, এখানে বেশ কিছু এলিমেন্টের নাম দেয়া আছে। এই এলিমেন্টগুলা কোনটার কি কালার সেটা তোমাদের জানতে হবে। আই এক্সপেক্ট ইউ টু নো দ্য কালার অফ কপার। যেমন কপারের যে কালারটা হয় সেটা কিন্তু ব্লু হয়, মানে আমরা যে এলিমেন্টের কথা বলছি। যখন আমি কেমিক্যাল কিনবো বাইরে থেকে, তখন তুমি এটা দেখবে। নিকেল ইউজুয়ালি ব্লুইশ গ্রিন হয় অথবা লাইট গ্রিন হয়ে থাকে। ম্যাঙ্গানিজ, অল গুড? ওকে, ম্যাঙ্গানিজ ইউজুয়ালি একটা ফ্লেশ, মাংসের যেই কালার হয় না, ঠিক সেরকম একটা কালার হয়। কোবাল্ট ইজ ইউজুয়ালি পিঙ্ক। ফেরাস অ্যাজ ইন আয়রন, রাইট? ওইটা লাইট গ্রিন হয়ে থাকে, মানে পিওর ফর্মে। ফেরিক ব্রাউন হয়ে থাকে। যদি কোনোটাই না থাকে, এর মধ্যে যদি কোনোটা না থাকে, ইউজুয়ালি হোয়াইট পাউডার হয়ে থাকে। সো এটা এই যেই কালার্সগুলো বললাম, যেই এলিমেন্টগুলোর নাম বললাম, সেগুলো আই এক্সপেক্ট ইউ টু নো দেম। ওকে, আচ্ছা, এবার আমরা চলে আসি ড্রাই হিটিং টেস্ট। এখানের সিম্পল প্রসিজার। ওকে, আই উইশ আমি এগুলা ল্যাবে করাতে পারছি না, ইউ নো ওয়াই, বাট অল ইউ হ্যাভ টু নো ইজ এটার আসলে আলটিমেট গোলটা কী, রেজাল্টটা কী আসছে, দ্যাট ইজ হোয়াট ইজ মোর ইম্পর্ট্যান্ট। ওকে, সো তোমাদের এগুলো জানতে হবে। সো যেটা করছি আমরা এখানে, সিম্পল ডিল। নাম্বার 1, একটা টেস্ট টিউবের মধ্যে আমরা যেই সল্টটাই আমরা টেস্ট করছি না কেন, ওই সল্টটা আমরা একটা টেস্ট টিউবে দিয়ে দিব, এবং ডেফিনেটলি উইল বি হোল্ডিং দ্যাট টেস্ট টিউব উইথ দ্য টেস্ট টিউব হোল্ডার। দেন আমরা একটু টিল্ট করে বানসেন বার্নার টার্ন অন করবো, অ্যান্ড দেন উইল স্টার্ট হিটিং দ্যাট, রাইট? উইল স্টার্ট হিটিং দ্য টেস্ট টিউব। ভিতরে কিন্তু সল্টগুলো আছে, এবং ওরা যেভাবে রিয়্যাক্ট করবে, অবজারভেশন আমরা ওভাবে লিখব। কোনোটা হয়তো বা উড়ে যেতে পারে উপর দিকে, কোনোটা হতে পারে মেল্ট করে গেছে, কোনোটা হতে পারে যে ভিতরে নাচানাচি করছে, ইউনো, যেই অবজারভেশন হবে। আবার কিছু আছে কালার চেঞ্জ হয়ে যাবে, ইউনো। সো যেরকম অবজারভেশন হবে, ওগুলো আমরা অবজারভেশনগুলো লিখে রাখবো। আচ্ছা, এখানে কিছু ড্রাই টেস্টে কিছু দেওয়া আছে, কিছু অপশনস, আই মিন লাইক কিছু এলিমেন্টের বা কেমিক্যালের অবজারভেশনগুলো দেওয়া আছে। এগুলো ভেরি ইম্পর্টেন্ট, তোমরা চাইলে এখন লিখে নিতে পারো। ওকে, start writing and I will also explain in between. So carbonate, usually it's a colorless vapor. Okay, যদি আমরা কার্বনেট হিট করি, যে কোনো কার্বনেট যদি আমরা হিট করি, ইটস আ কালারলেস ব্যাপারটাও বের হয়ে যায়। ক্লোরিন অথবা ক্লোরাইড গ্যাস, ইটস বেসিকলি একটা কালারলেস গ্যাস হয়। এর বেশ কিছু অবজারভেশন আছে, যেমন একটা পাঞ্জেন্ট একটা স্মেল আসে, মানে একটা বাজে একটা কেমন জানি একটা স্মেল আসে, ইউনো, উইয়ার্ড একটা স্মেল আসে। দেন হোয়াইট ফিউমস উইথ গ্লাস রড ডিপড উইথ অ্যামোনিয়া। যদি আমরা গ্লাস রড ওটার মধ্যে ডিপ করি, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে অ্যামোনিয়ার মধ্যে যদি ডিপ করি,
ডিপ করে যদি ওই গ্লাস রডটা টেস্ট টিউবটার মধ্যে ঢুকাই তখন আমরা একটা হোয়াইট ফিউম দেখতে পাবো। দ্যাটস অ্যানাদার অবজারভেশন ফর ক্লোরিন। হোয়াইট ফিউম মানে হচ্ছে গিয়ে গ্যাস, সাদা একটা গ্যাস, রাইট? এগুলো একটু লিখে ফেলি, কাজে দিবে। ওকে, অ্যামোনিয়াম ক্লোরাইডের যেরকম ছিল ঠিক অ্যামোনিয়ামেরও ঠিক তেমনই। কালারলেস গ্যাস, স্মেলটা পাঞ্জেন্ট, মানে বাজে একটা স্মেল, কেমন জানি একটা উইয়ার্ড একটা স্মেল। অ্যান্ড গ্লাস রডের মধ্যে যদি আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড ডিপ করে এরপরে যদি উপরে ধরি, ঠিক আছে, তখন একটা ওর জন্য একটা হোয়াইট ফিউম বের হয় ফর অ্যামোনিয়াম। নাইট্রেট যখন তুমি টেস্ট করছি, স্যার রাখি ওকে, যে কোনো নাইট্রেট যখন আমি এরকম ড্রাই টেস্ট করছি, মানে কি করছি আমি এখানে, ডু ইউ গাইস গেট ইট? হ্যাঁ, ড্রাই হিটিংয়ে কি করি আমরা? আগুন দেই, বোঝে নাই। হ্যাঁ, মানে বেসিক্যালি আমি যেটা করছি, আমি একটা টেস্ট টিউব নিচ্ছি। ডু ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ আ টেস্ট টিউব? ওকে, মানে এটা তো জানার কথা। আচ্ছা, সো টেস্ট টিউব নিচ্ছি। টেস্ট টিউবটাকে আমি একটা হোল্ডার দিয়ে, ধরো এটা আমার টেস্ট টিউব, রাইট? একটা হোল্ডার পাওয়া যায়, আমি দেখাবো তোমাদেরকে। একটা হোল্ডার পাওয়া যায়, একটা মানে তার সাথে একটা লম্বা একটা রডের মতো থাকে যাতে তুমি ধরতে পারো। টেস্ট টিউবটাকে ধরো, দিস ইজ দ্য হোল্ডার। টেস্ট টিউবটাকে একটু টিল্ট করে ধরলাম, এই নিচে দিয়ে আমার বানসেন বার্নার দিয়ে বার্ন করছি, ঠিক আছে? আমি এই টেস্ট টিউবটাকে এখানে রাখলাম। এখন টেস্ট টিউবটা তো হিট হচ্ছে, ঠিক কি না? Test tube is heating up, and that is when these elements react with heat, and this is what you want to see, that তোমার এই এলিমেন্টগুলো কিভাবে রিয়্যাক্ট করছে। Is that clear, guys? Yes, sir. So the deal here is that you just see the observation. কেউ একজন একটু পিছনের ওইটা একটু বন্ধ করতে পারবো, যে একটু লম্বা আছো, শান্ত যাও, পিছনের উইন্ডোটা পড়ে যেও না আবার। হ্যাঁ, বলবে না? ঠিক আছে, হ্যাঁ, ট্যালেন্ট। কিরে, ঠিক আছে। ওকে, সো যেখানে ছিলাম, নাইট্রেট একটা রেডিশ ব্রাউন গ্যাস বের হয় উপর দিয়ে। সোডিয়াম ক্লোরাইড অথবা পটাশিয়াম ব্রোমাইড। সোডিয়াম ক্লোরাইড কি? লবণ, ইয়াস, খাবার লবণ যেটা। সেটাকে যদি হিট করো কি হয় খেয়াল করে দেখছো? কখনো ট্রাই করছো? মেল্ট হয়ে যায় লবণ। আজকে বাসায় গিয়ে এটা ট্রাই করবে, এটা ট্রাই করবে। কালকে এসে আমাকে বলবে যে কি মানে কি দেখছো। জাস্ট একটা ওই যে কড়াই আছে না বাসায়, একটা কড়াই নেবা, কড়াই হিট করতে থাকবা, অল্প একটু লবণ দিয়ে দিবা। কি অবজারভেশন পাচ্ছ? ঠিক আছে, কালকে করে আসবা তো। তুমি মাশাআল্লাহ খুব ভালো পড়তে পারো, বুঝতে পারছি। সিম্পল ডিল ইজ, আজকে বাসায় যাবে, বাসায় গিয়ে এই কাজটা করবা, করে কালকে এসে আমাকে বলবা কি দেখছো। ওকে, একটু দূরে দাঁড়াও যখন কাজটা করবো, অল্প লবণ দিবা, একদম অল্প। ওকে, এটার আমি অবজারভেশনে যাচ্ছি না। লেড, যদি লিডের যদি যখন গরম থাকে, মানে করো না, যাও বাসায় গিয়ে এক্সপেরিমেন্টটা করো। তো ওইটাই তো উপরে বললো, মানে ইউনো টুক ইউ আ ওয়াইল, হি কট ইট আর্লি, বাট দ্যাটস ওকে। এনিওয়ে, সো লেড যদি গরম অবস্থায় থাকে তাহলে এটা ব্রাউন কালারের হবে, আর যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন একটা ইয়েলো প্রেসিপিটেশন হবে। তার মানে কি, এটা দুইটা প্রেসিপিটেশন আছে। যখন তুমি হিট করছো গরম অবস্থায় ওইটা ব্রাউন হয়ে যাচ্ছে, আবার যখন একটু রুম টেম্পারেচার বা একটু বিলো টেম্পারেচার যাবে তখন এটা ইয়েলো কালার হয়ে যাবে। আচ্ছা, জিঙ্কেরও একই অবস্থা, যখন গরম থাকবে তখন এটা হলুদ কালার হয়ে থাকবে, আর যখন ইটস গানা বি আ লিটল চিলিয়ার ইটস গানা বি হোয়াইট। ওকে,
Barium, magnesium, calcium, and aluminum. This four, what they gonna do is কিছু হোয়াইট রেসিডিউ থাকবে এটার মধ্যে, ঠিক আছে, অ্যান্ড একটু অন্ধকারের মধ্যে একটু গ্লো করবে, বাকি সব কিছু উড়ে যাবে। মেক সেন্স? সো দের উইল বি হোয়াইট রেসিডিউজ ইন ইয়োর টেস্ট টিউব। জি স্যার, কোথায় আপনি? মাশাল্লাহ। রেসিডিউ মানে হচ্ছে গিয়ে তোমার মনে করো বাই প্রোডাক্ট থেকে যায় না, বা নট বাই প্রোডাক্ট টেকনিক্যালি, ইটস বেসিকলি ধরো তুমি পানি গরম দিচ্ছ, ধরো লবণ দিয়ে পানি গরম দিচ্ছ, তুমি যখন পানিটাকে হিট করতে থাকবা, ঠিক আছে, আস্তে আস্তে পানিটা উড়ে যাবে না, লবণটা থেকে যাবে, তাই তো? সো লবণ ইজ দ্য রেসিডিউ, ওইটা থেকে গেল, এই আর কি। হ্যাঁ, ওইটা তুমি খাবা, এরপরে পিৎজায় দিবা। ওকে, এরপরে কোথায় ছিলাম? কপারের কালার ব্লু। যখন হিট করব তখন ইট উইল টার্ন ইনটু হোয়াইট প্রেসিপিটেশন, মানে নট প্রেসিপিটেশন, হোয়াইট কালারের পাউডার দেখবো আমরা তখন। কোবাল্ট, দুইটা প্রেসিপিটেশন হবে। when it's gonna be super hot, that is when it's gonna be blue, and when it will cool down, it will get chillier, that is when it will turn pink. Okay, sorry sir, okay, লেখেন কোনো সমস্যা নেই, take your time. Sorry, কোনটা? Salt decrepitates. এখানে খুব গরম। লেখো। না ঠান্ডা হই। কে যাও। আচ্ছা, is there anyone new today? First time? Awesome. বলেন না কেন? আচ্ছা, আজকে ফার্স্ট ক্লাস করছেন, আপনাদের কি গ্রুপে অ্যাড করা হয়েছে? গ্রেট। কি হ্যাঁ, নতুন না? গুড। ওকেই দরকার আমার। কে সেটা? কে সে? বছর দাঁড়াইতে হবে না, ঠিক আছে। ও তিনজন তোরা না? হ্যাঁ, বুঝতে পারছি, সমস্যা নেই, ফাইনাল পরীক্ষার সময় দেখব। ওই যে চেতে গেছে। আচ্ছা, এগুলা সব আমি ইয়াতে দিয়ে দিব, ঠিক আছে, পোর্টালে। গাইজ লিসেন কেয়ারফুলি, এভরিথিং উইল বি ইন ইয়োর পোর্টাল, ওকে? সব আমি পোর্টালে দিয়ে দিব, ডোন্ট ওয়ারি টু মাচ, ওকে? আচ্ছা, মুভিং অন। ফ্লেম টেস্টে আমি কি করছি? ফ্লেম টেস্ট মানে হচ্ছে কি, আমি ফ্লেমের মধ্যে দিয়ে যে কোনো একটা, লিসেন গাইজ, যে কোনো এলিমেন্টকে আমি ফ্লেমের মধ্যে দিলে ও কীভাবে রিয়্যাক্ট করছে সেটা দেখার চেষ্টা করছি। যেমন শোনো, প্রসিডিওরটা শোনো। সল্টস আর অ্যাডেড টু HCl অ্যান্ড মিক্সড, মানে আমি যে সল্টগুলা নিয়ে কাজ করছি বা যে এলিমেন্টগুলো নিয়ে কাজ করছি, সেই এলিমেন্টগুলো আমি হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আই এম মিক্সিং ইট, রাইট? মিক্স করে ইউজিং এ স্প্যাচুলা। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ এ স্প্যাচুলা? ওকে, স্প্যাচুলা লাগে কেক বানাইতে, বাট এই কেমিস্ট্রির স্প্যাচুলাটা খুব চিকুন, মানে এতটুকু লম্বা হয়, চিকুন একটা স্প্যাচুলা, বেসিক্যালি কেমিস্ট্রির চামচ এটা, ওকে? মানে যাতে অল্প অ্যামাউন্টের জিনিস, মানে প্রোডাক্ট, মানে আই মিন এলিমেন্টগুলো নেওয়া যায়, ওকে? না, ওইটা ড্রাই প্রোডাক্টের জন্য। আচ্ছা, ইউজিং এ স্প্যাচুলা
mixed sample is scraped a little and directly placed on Bunsen burner to burn. And then observations are made. So the simple deal is I'm mixing the salts are basically I'm adding it to the hydrochloric acid, then I'm mixing it. Mix করে ওই স্প্যাচুলা দিয়ে অল্প পরিমাণ ওই যে মিক্স করে দিলাম, অল্প পরিমাণ এলিমেন্ট নিলাম, ওই যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সল্টের মিশ্রণটা নিলাম, নিয়ে হোয়াট আই এম ডুইং, আই এম ডিরেক্টলি পুটিং দ্যাট স্প্যাচুলার মধ্যে নিয়ে directly I'm like burning it using a Bunsen burner, and then I'm just looking what's the observation. অনেকগুলো মানে বেসিক্যালি এটা যেটা হয় কালার চেঞ্জ হয় বা কালার একটা সার্টেন একটা সার্টেন একটা কালার চেঞ্জ হয়, ইউনো, সো দ্যাট ইজ হোয়াট উই আর ইন্টারেস্টেড ইন। সো যখন আমি ক্যালসিয়ামের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড মিক্স করি, whenever I mix calcium with hydrochloric acid and burn it, I see a red color, একটা ব্রিক মানে যে আমাদের ইট আছে না, ইটের কালারের মতো একটা কালার আমি দেখতে পাই, ফ্লেমের মধ্যেই কালারটা হয়। দেন কামস ব্যারিয়াম একটা গ্রিন কালারের মতো হয়। সোডিয়াম যখন আমি বার্ন করি তখন আমি একটা গোল্ডেন ইয়েলো একটা কালার দেখতে পাই। কপার ব্রাইট ব্লুইশ গ্রিন একটা কালার হয়, একটা কালার হয়ে থাকে। আর লেড বার্ন করলে তখন আমি ব্লুইশ হোয়াইট কালার দেখতে পাই। এবং এটা কিন্তু আমি মানে বেসিক্যালি এই যে আগুনটা যে জ্বলছে যতক্ষণ ওই এলিমেন্টটা আছে ততক্ষণ ওই কালারটা থেকে যায়। ওকে, দ্যাটস ইউর ফ্লেম টেস্ট রাইট দেয়ার। আচ্ছা, এবার আসি আমি অ্যাসিড র্যাডিক্যাল আইডেন্টিফিকেশনে। এখানে 3 ধরনের টেস্ট আছে। নাম্বার 1 dilute sulfuric acid test, নাম্বার 2 concentrated sulfuric acid test. আচ্ছা, dilute আর concentrated, what is the difference between them? What is the difference between them, guys? ইংরেজিতে বলেন স্যার। Diluted with what? Water. Okay, and another? Pure acid. Okay, pure ফর্মে থাকে। ওকে, ডিলুটেড সালফিউরিক অ্যাসিড বলতে এখানে বোঝা যাচ্ছে যেই সালফিউরিক অ্যাসিডটা ওয়াটারের সাথে মিক্স করা আছে, মানে ধরেন যদি সালফিউরিক অ্যাসিডের একদম কনসেন্ট্রেটেড যেটা, ঠিক আছে, একদম পিওর ফর্মে যদি সালফিউরিক অ্যাসিড 18 মোলার হয়ে থাকে, if it's 18 molar sulfuric acid অথবা 12 molar sulfuric acid, that is concentrated, right? বাট আমি ওখানে কিছু পানি দিয়ে, ধরেন আমি 1 লিটারের মধ্যে পানি দিচ্ছি আর 2 ml সালফিউরিক অ্যাসিড দিচ্ছি যেটা কনসেন্ট্রেটেডটা, তার মানে আমি এখানে সালফিউরিক অ্যাসিডটাকে ডিলুট করছি। ডিলুটেড সালফিউরিক অ্যাসিড মানে যেই সালফিউরিক অ্যাসিডটার সাথে পানি মিক্স করা থাকে, সেটার কনসেন্ট্রেশনকে আমরা একদম নামিয়ে নিয়ে আসি, দ্যাট ইজ দি ডিলুট সালফিউরিক অ্যাসিড। আর কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড ইজ দ্য ওয়ান উইচ ইজ মানে কনসেন্ট্রেটেড হচ্ছে একদম পিওর ফর্মে থাকছে, দ্যাট ইজ কনসেন্ট্রেটেড। It can be sulfuric acid, it can be hydrochloric acid, it can be, I don't know, name it. Any acids, any base or whoever. Sodium hydroxide ও যদি মানে সোডিয়াম হাইড্রোক্সাইড যেমন আমরা এটা প্যালেটস পাওয়া যায়, রাইট? তো সেটাকে আমাদের আবার মিক্স ওয়াটারের সাথে মিক্স করে ওটার কনসেন্ট্রেশন চেঞ্জ করতে হয়, আর however you want to do it, right? So concentrated is in the pure form, diluted is not in the pure form, we are adding water to it. Clear? Make sense? Yes, sir. Sweet. Okay, and then we also will do the test for independent radical sulfate. Acha, number 1 dilute sulfuric acid. Ki korchi? Simple test. Small amount of salt and few ml of dilute sulfuric acid in a test tube, and then observations are made. সল্টের সাথে ডিলিউটেড সালফিউরিক অ্যাসিডের টেস্ট মিক্স করছি, অ্যান্ড উই আর জাস্ট অ্যাডিং দেম ইন দ্য টেস্ট টিউব। একটা অবজারভেশন হচ্ছে, কি অবজারভেশন হচ্ছে, যদি আমি
কার্বনেট ইউজ করি এই জায়গাটায়, এই সল্টের ইয়াতে কার্বনেট ইউজ করা হয়, তাহলে হোয়াট আই সি ইজ আই সি আ কালারলেস লিকুইড, এবং একটা গ্যাসও দেখা যায় যেটার কোনো লাইক ইটস বেসিকলি অ্যান অডরলেস মানে হচ্ছে যেটার কোনো গন্ধ নেই, গন্ধ ছাড়া একটা গ্যাস বের হয়ে আসে। এবং বার্নিং স্প্লিন্টার মানে ভিতরে বার্ন করে, মানে বার্নিং স্প্লিন্টার মানে হচ্ছে পানি যখন গরম দেই তখন যখন পানিটা ফুটে যায় তখন দেখবেন এদিকে ওদিকে একটু পানি একটু ছিটে, সো বার্নিং স্প্লিন্টার, ইটস বেসিকলি থ্রোয়িং স্প্লিন্টার্স অ্যারাউন্ড। সো বার্নিং স্প্লিন্টার্স, এবং একটা পর্যায়ে গিয়ে মিল্কিনেস চলে আসে, কালারটা মিল্কিনেস হয়ে যায়, সাদা হয়ে যায়। ক্লিয়ার? ওকে, আমি যদি অ্যাসেটেট ইউজ করি, এনি অ্যাসেটেটস, দ্যাট ইজ ওয়েন আই সি ইটস কালারলেস উইথ আ স্মেল অফ ভিনেগার, ভিনেগারের একটা স্মেল আসে, কালারলেস। অ্যান্ড আমি যদি লিটমাস পেপার দিয়ে একটু চেক করি তখন লিটমাস পেপারটা লাল হয়ে যায়। ক্লিয়ার? সো দিস ইজ দ্য অবজারভেশনস আই সি ফর dilute sulfuric acid test. Concentrated sulfuric acid test. Small amount of salt and a few milliliters of concentrated sulfuric acid in a test tube. Also এটা বলছে if it does not react তাহলে বানসেন বার্নার দিয়ে হিট করেন, হয়তো রিঅ্যাক্ট করবে। নাম্বার 1, যদি ক্লোরিনের সাথে few ml of concentrated sulfuric acid ইউজ করি, টেস্ট টিউবে দেই, তখন কি অবজার্ভ করা যায়? ক্লোরিন, I mean ক্লোরিন মানে সাম ক্লোরাইড সল্ট, ফর এক্সাম্পল সোডিয়াম ক্লোরাইড সল্ট দিচ্ছি, এরপরে তার সাথে কনসেন্ট্রেট, বেসিকলি ইটস মানে এখানে ক্লোরাইড ব্রোমাইড দেওয়া আছে কেন? কারণটা হচ্ছে আমি এখানে সোডিয়াম ক্লোরাইড নিতে পারি, ইউনো এনি ক্লোরাইডস অর এনি ব্রোমাইডস, ইউনো ইউজুয়ালি তো কেমিক্যালটার নাম কি? ক্লোরিন, তাই তো? ডু আই সি ক্লোরাইড? নো, ক্লোরাইড হয় যখন আমি অ্যাড করি কোনো কিছু। সো এনি ক্লোরাইডস অথবা এনি ব্রোমাইডস, এভাবে করে মানে সবগুলোই কিন্তু তাই অবস্থা। এনি কার্বনেটস, এই যে এনি কার্বনেটস অর এনি অ্যাসেটেটস, ইউনো। ওকে, সো ফর এনি ক্লোরাইডস কালারলেস গ্যাস, সরি এখানে গ্যাস বানানটা ভুল হয়েছে, কালারলেস একটা গ্যাস দেখা যায়, একটা বাজে একটা পাঞ্জেন্ট একটা স্মেল আসে। এছাড়াও ডেন্সড হোয়াইট ফিউমস উইথ গ্লাস রড ডিপড ইন অ্যামোনিয়া, অ্যামোনিয়াতে যদি আমি রডটা ডিপ করে এরপরে যদি ওখানে রাখি উপরে, তাহলে একটা হোয়াইট ফিউম বের হয় ওখান থেকে। ব্রোমাইড, ফর ব্রোমাইড রেডিশ ব্রাউন একটা ব্যাপার বের হয়, দেখতে পাই আমি। পেল ইয়েলো গ্লেয়ার, পেল ইয়েলো একটা কেমন জানি একটু শাইনি একটা ব্যাপার আছে আর কি, মানে দেখায় আর কি লিকুইডটাকে। এবং যদি গ্লাস রড ডিপড ইন সরি ইয়েলো গ্লেয়ার হয় যখন আমি গ্লাস রডটাকে সিলভার নাইট্রেটের মধ্যে ডিপ করে উপরে ধরি তখন, মাই ব্যাড। আচ্ছা, এনি আয়োডাইডস একটা ডিপ ভায়োলেট কালার হয়, ওকে, ইট টার্নস ডিপ ভায়োলেট কালার, একটা বাজে একটা পাঞ্জেন্ট বা একটা উইয়ার্ড একটা স্মেল আসে। অ্যান্ড টার্নস স্টার্চ আয়োডাইড পেপার ব্লু, এটা কিন্তু একটা পিএইচ চেক করার একটা আয়োডাইড স্টার্চ আয়োডাইড পেপার, এটাকে ব্লু করে ফেলে। ওকে, নাইট্রেট, এনি নাইট্রেটস হ্যাড টু বি হিটেড, তার মানে কি নাইট্রেটগুলা আমরা যখন মিক্স করছি মানে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের সাথে, দ্যাট ইজ ওয়েন ইটস নট রিয়াক্টিং। তার মানে কি প্রথমে কিন্তু বলা আছে ওয়েন ইটস নট রিয়াক্টিং ইউ শুড হিট ইট আপ, রাইট? ওকে, সো হিটিং আপ এনি নাইট্রেটস গিভস আ রেডিশ ব্রাউন গ্যাস অথবা ভ্যাপার উপর দিয়ে বের হয়ে আসে, রেডিশ ব্রাউন গ্যাস বের হয়ে আসে। ওকে, test for independent radical sulfate. If the salt does not react with either of the chemicals above, then this test is performed. আগের যেই দুটো করলাম, ঠিক আছে, এই দুটো যদি রিয়্যাক্ট না করে, কোনো অবজারভেশন তুমি না দেখতে পাও, যেমন আছে তেমনই যদি থাকে, তাহলে আমরা এই টেস্ট ফর ইন্ডিপেন্ডেন্ট র্যাডিক্যাল ফর সালফেট আমরা করে থাকি। ওকে, small amount of few ml of barium chloride is taken in a test tube for testing. যদি কোনো সালফেটের সাথে অ্যাড করি, এই অ্যাড করে এরপরে যে অবজারভেশনটা হয় সেটা হচ্ছে কি ইউজুয়ালি হোয়াইট ফর্ম হয়,
মানে হোয়াইট প্রেসিপিটেট হয়, মানে একটা হোয়াইট একটা সাদা হয়ে যায় আর কি জিনিসটা। এবং ওইটা সাদা যে পার্টটা ওইটা ইনসলিউবল হয়, ইনসলিউবল ইন কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড। What is soluble and insoluble? Any idea? কি সিম্পলি বলেন। হ্যাঁ সেটা কি? হ্যাঁ soluble। আর যেটা মিশে না উপরে ভেসে থাকে সেটা ইনসলিউবল। তার মানে হচ্ছে গিয়ে যেটা ভেসে আছে, তার মানে এটা উপরের দিকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে মিক্স করলে উপর দিকে ভেসে থাকে। ক্লিয়ার? ওকে গুড। একটু ব্রেক নিব? ওকে অবশ্যই ব্রেক নিব। একটু পজ করো, করো না, পজ উপরেরটা। ওকে গাইজ, ওকে সো আমরা এখন মুভিং টু বেসিক র্যাডিক্যাল আইডেন্টিফিকেশন, রাইট? We're gonna do the identification of ammonium and also gonna do group separation table for cations, right? Acha, identification of ammonia. Amra ki korchi ekhane? There are two different procedures, I think. Yes. Okay. Number 1. Take a salt solution and concentrated sodium hydroxide and heat it. Then add a glass rod dipped with dilute hydrochloric acid inside it. Kintu আমরা আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, whenever we gonna dip that glass rod আমরা কিন্তু কেমিক্যালের সাথে টাচ করব না, কেমিক্যালটার সাথে টাচ করা যাবে না টেস্ট টিউবের ভিতরে, কাজ ইফ উই ডু দ্যাট তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে কেমিক্যালটা। ওকে, একটু উপরে ধরতে হবে। and then what we gonna see, that we gonna see a colorless gas and we gonna get a very like weird একটা স্মেল পাবো of ammonium। আমি জানি না অ্যামোনিয়ামের স্মেল আপনারা আমি জানি না কখনো ল্যাবে দেখে মানে পেয়েছেন কি না। অ্যান্ড দেন হোয়াইট ফিউমস অ্যান্ড একটা যে সাদা একটা ফিউম বের হবে যখন আমি গ্লাস রডটা দিচ্ছি না, দ্যাট ইজ ওয়েন আই এম গোনা সি আ হোয়াইট ফিউম দেয়ার অ্যান্ড উইচ উইল ইন্ডিকেট দি অ্যামোনিয়াম হিয়ার। ক্লিয়ার? পিছনে সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড আইডেন্টিফিকেশন হচ্ছে গিয়ে যদি এটাতে না দেখতে মানে না ধরা যায় তাহলে take the salt solution and a few drops of Nestler's reagent. It's a different reagent. এটা আপনাদের বানাতে হবে না, don't worry. আচ্ছা, what we gonna see? We gonna see a brown precipitation, brown color চলে আসবে, that will confirm that যে অ্যামোনিয়াম এখানে আছে। ওকে, সিম্পল। আচ্ছা, এবার আসি গ্রুপ সেপারেশন। এটা আপনারা একটু লিখে নেন। আই নো লাইক অনেক কালার লাইক কালারস অ্যান্ড হোয়াট নট, অনেক আইডেন্টিফিকেশন এখানে, বাট একটু চেষ্টা করেন আর কি, ঠিক আছে? এখানে সব গ্রুপের প্রতিটা গ্রুপের 5, 6, 6 আপ টু 6 গ্রুপস আছে। ওকে, 6 ডিফারেন্ট গ্রুপস আছে এবং তাদের ইন্টারফিয়ারেন্স হচ্ছে গিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট এলিমেন্টের সাথে, রাইট? এবং আমরা যেটা করছি সেটা হচ্ছে উই ক্যান ডু আ কাইন্ডা ডিফারেন্ট প্রসিজিওর ফর ইচ অফ দেম অ্যান্ড উইল সি লাইক হোয়াট উই অবজার্ভ। অবজারভেশনটা আমরা নোট করব। ওকে, সো স্টার্টিং উইথ গ্রুপ 1, যদি আমরা লেডদের সাথে করি তাহলে অ্যাড ফিউ ড্রপস অফ ডিলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিড টু দ্য অরিজিনাল সলিউশন, অ্যান্ড করার পরে যেটা হবে একটা সাদা প্রেসিপিটেশন আসবে, মানে ওই যে লিকুইডটা আছে সেই লিকুইডটা সাদা কালারের হয়ে যাবে। ওকে, নাম্বার 2, কপারের সাথে যদি আমরা গ্রুপ 2 এর মিক্স করি তাহলে উইল অ্যাড ফিউ ড্রপস অফ ডিলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিড টু দ্য অরিজিনাল সলিউশন অ্যান্ড দেন উইল প্যাস ইট টু H2S. ইটস আ উইয়ার্ড একটা কেমিক্যাল। উইল প্যাস ইট থ্রু ইট অ্যান্ড দেন আমরা একটা ব্ল্যাক প্রেসিপিটেশন পাবো, কালো হয়ে যাবে যে লিকুইডটা থাকবে। ওকে, গ্রুপ 3-তে অ্যালুমিনিয়াম অ্যান্ড আয়রন যদি করা হয়, মিক্স করা হয়, তাহলে উইল অ্যাড দি ammonium chloride and few drops of ammonium hydroxide to that solution, to that original solution, এবং আমরা একটা white gelatinous একটা precipitation হবে, অথবা একটা গ্রিন ডার্টি গ্রিন প্রেসিপিটেশন হতে পারে, either of them। যদি দুইটার একটা হয় তাহলে আমরা কনফার্ম করতে পারবো। বাট এখানে মেইন ব্যাপারটা হচ্ছে অ্যালুমিনিয়ামে
হোয়াইট জেলাটিনাস হবে, আর আয়রনে ডার্টি গ্রিন প্রেসিপিটেশন হবে টেকনিক্যালি। আচ্ছা, সো জেলাটিনাস মানে কি বুঝেন? ডু ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড গ্লুটেন অথবা জেলাটিন? হ্যাঁ, ঘনত্বটা বেশি থাকে, ওরকম একটা সাদা একটা প্রেসিপিটেশন হবে, ঘনত্ব একটু বেশি হবে, জেলি টাইপ। সরি, কিসের মতো? পেস্ট, ও টুথপেস্ট, ওটার থেকেও একটু ঘন মনে হয়, ওরকমই কিছু একটা। এনিওয়ে, গ্রুপ 4, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, নিকেল, কোবাল্ট। Okay, so what we're gonna do, we're gonna add ammonium chloride and few drops of ammonium hydroxide to this solution, and we're gonna pass it through the H2S solution. And আমরা যেটা দেখবো, জিঙ্কের ক্ষেত্রে দেখবো it's gonna turn white, there will be a white precipitation. ম্যাঙ্গানিজের জন্য, ম্যাঙ্গানিজের তো অলরেডি ওর কালার হচ্ছে গিয়ে ফ্লেশ কালার অথবা বাফ কালার, ওই প্রেসিপিটেশনই পাবো। নিকেল অ্যান্ড কোবাল্ট will turn black. So these are the precipitations we're gonna see. Group 5, barium, calcium and strontium. এই এলিমেন্টগুলোকে যদি if we gonna react them with, we'll add the ammonium chloride and few drops of ammonium hydroxide and we're gonna add those elements, right? তাহলে সবগুলোর জন্যই we'll see a white precipitation. For group 6, we're gonna like if we see magnesium, we'll add, for magnesium we're gonna add ammonium chloride and few drops of ammonium hydroxide, followed by disodium hydrogen and to the original যে ম্যাগনেসিয়ামের সাথে, তখন একটা ক্রিস্টালাইন, হোয়াইট ক্রিস্টালাইন প্রেসিপিটেশন হবে, সাদা ক্রিস্টালাইন যেই কালারটা ওরকম একটা কালারের মতো ফর্ম করবে, প্রেসিপিটেট করবে। আচ্ছা, এখানে কয়েকটা ভিডিও আছে, আমি দেখাতে পারি কিনা। আচ্ছা, জস আচ্ছা, জাকির ভাইকে ডাকতে হবে না, আমি এটা এখনই আপলোড করে দিচ্ছি। এই স্লাইডটা মানে বেসিক্যালি দিস ল্যাব ইজ ডান, এই স্লাইডটা আমি এখনই আপলোড করে দিচ্ছি। আপনারা এই ভিডিওসগুলো একটু লেন্দি, আপনাদের কাজ একটু বাসায় বসে দেখা সবগুলা। জি, কোয়েশ্চেনের অ্যান্সার আমি দিচ্ছি, আমাকে একটু সময় দেন। জি, একটু এন্ড করে দিই ভিডিওটা, এন্ড